আর এবার নজর রাখবো বিদেশের পরীক্ষাতেও জালিয়াতি। কেন বলছি? কারণ মালয়েশিয়ার মেডিকেল ডিগ্রিতে সেখানে সন্দেহ মেডিকেল কমিশনের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিদেশে সেখানে পরীক্ষায় জালিয়াতি এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। মালয়েশিয়ার সেখানকার মেডিকেল ডিগ্রিতে সন্দেহ প্রকাশ মেডিকেল কমিশনের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অর্ণবের থেকে একটু জানার চেষ্টা করি। অর্ণব, কিভাবে এই জালিয়াতির প্রক্রিয়া সামনে এলো? দেখো, আমাদের দেশে যাবতীয় যে মেডিকেলের বিষয় আসে তা নির্ধারিত করে সেক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কমিশন। সেই ন্যাশনাল মেডিকেল কমিশন কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে এই অভিযোগ করছে যে আমাদের দেশে ক্লাস হচ্ছে এবং 5 বছরের একটা MBBS কোর্স যেটা মালয়েশিয়ার লিনকন ইউনিভার্সিটি কলেজ তাদের হিসেবে MD কোর্স অর্থাৎ মেডিকেলের MBBS ইকুইভ্যালেন্ট কোর্স অর্থাৎ এই ডাক্তারির ডিগ্রি, এই পুরো কোর্সটা হচ্ছে আমাদের দেশে 57.5 মাস আর মাত্র 2.5 মাস মালয়েশিয়ায়। এখানে ন্যাশনাল মেডিকেল কমিশন বলছে এখানে স্ক্যাম রয়েছে এবং এটা তারা CBI তদন্ত করতে চায়। কেন এই বিষয়টা এলো? 2018 সালে নিট পাশ করার পর একাধিক নিট উত্তীর্ণ তারা মালয়েশিয়ার লিনকন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন MBBS ডিগ্রি করার সুযোগ। এবং এই MBBS ডিগ্রি কিভাবে? মালয়েশিয়া যেতে হবে না, আমাদের রাজ্যে বা আমাদের দেশে এখানে ক্লাস করি সমস্ত সুযোগ সুবিধা মিলবে। মাত্র 2 থেকে 2.5 মাসের একটা গ্যাপ রয়েছে, সেখানে গিয়ে বাকি ফর্মালিটিস করতে হবে। ন্যাশনাল মেডিকেল কমিশন যারা নীতি নির্ধারক বডি এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা বলছে তাদের কাছে এরকম কোনো সন্ধান নেই বিদেশের কোনো ইউনিভার্সিটি আমাদের দেশে MBBS পড়াচ্ছে, অথচ সেটা জানে না ন্যাশনাল মেডিকেল কমিশন। কাজেই এই জায়গাতেই তাদের আপত্তি। এবং কিভাবে এলো? 2018 সালে নিট পরীক্ষা দিয়ে ভর্তি হলো মালয়েশিয়ার এই কলেজে, লিনকন কলেজ, সেখানে MBBS এ ভর্তি হলো যার নাম MD কোর্স। এবং সেখানে ভর্তি হওয়ার পর সেখানে উত্তীর্ণ হলো অক্টোবর 2023 সালে একাধিক পরীক্ষার্থী। এবার বিদেশের ইউনিভার্সিটিতে মাস্টার বা MBBS ডিগ্রি পাওয়ার পর আমাদের দেশে যদি প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু ফরেনার মেডিকেল এন্ট্রান্স একটা দিতে হয়, FMG বলা হয় যেটাকে। সেই পরীক্ষাতেও প্রায় 5 থেকে 6 জন উত্তীর্ণ হলেন, কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এখানেই ন্যাশনাল মেডিকেল কমিশন তারা বলছে এই পুরো বিষয়টার মধ্যে বিদেশ দেশ ঘেঁটে একটা জালিয়াতি হচ্ছে, স্ক্যাম রয়েছে পুরো বিষয়ের মধ্যে। তাই তারা তদন্ত করতে চাইছে, প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি দ্বারাই তদন্ত হবে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলা যখন আসে তিনি বললেন এটা কিভাবে সম্ভব? বিদেশের ইউনিভার্সিটি ডিগ্রি অথচ ক্লাস হচ্ছে আমাদের দেশে। এর আগে চীনের বেশ কিছু ইউনিভার্সিটি আমাদের দেশে এই ধরনের কোর্স চালাতো, কিন্তু সেটা বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রেও একাধিক মামলা মোকদ্দমা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যারা পরীক্ষায় পাশ করেছেন বিদেশ থেকে, এই লিনকন কলেজ থেকে মেডিকেলের সার্টিফিকেট নিয়েছেন, তাদের যুক্তি যে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তারা 5 বছরে 12টা সেমিস্টার দিলেন, তারা ডিগ্রি নিলেন। এতদিন কেন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল মেডিকেল কমিশন তারা এই বিষয়ে খোঁজখবর নিল না, তাদের কিছু জানালো না? শুধু তাই নয়, এই দেশে তারা যখন প্র্যাকটিস করতে চায়, রেজিস্ট্রেশন নাম্বারে যখন পরীক্ষায় বসলো তখনও তারা আপত্তি করলো না। সার্টিফিকেট না দেওয়ার কারণে হাইকোর্টে যখন তারা মামলা করলো তারা কেন এখন তারা আপত্তি করছে? যদিও ন্যাশনাল মেডিকেল কমিশন বলছে এটা সিরিয়াস বিষয়। যখনই এই পরীক্ষা এদেশে তারা দিয়েছে, 5 থেকে 6 জন উত্তীর্ণ হয়েছে, তখনই তারা এই স্ক্যামের বিষয়ে জানতে পারে। তাই তারা বিষয়টা পুরোটা আপাতত অ্যাডজন করে রেখেছে, স্থগিত করে রেখেছে। এবং এখনো পর্যন্ত আমাদের সূত্রের মতো খবর, বিচারপতি জয় সেনগুপ্ত হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি কিভাবে বলছে, স্ক্যাম কিভাবে বলছে, সেটা ন্যাশনাল মেডিকেল কমিশন হাইকোর্টে মামলায় ন্যাশনাল মেডিকেল কমিশনের হলফনামা তলব।